পশু কোরবানির পর ঢাকার 2 সিটি কর্পোরেশনে চলছে কোরবানির বর্জ্য অপসারণের কাজ। এবার ঢাকার 2 সিটিতে প্রায় 1,50,000 টন পশুর বর্জ্য হতে পারে। কোরবানির পর বৃষ্টি উপেক্ষা করে বর্জ্য অপসারণের কাজ শুরু করে পরিচ্ছন্ন কর্মীরা। সারা রাত পর্যন্ত করছি, দিনে সারা দিন করছি। এখন আবার এই যে সকাল 6টার থেকে আবার আরম্ভ করছি। মনে হয় সারা দিন চলবো, সারা রাত চলবো। 8টা বাজে আইছি আর আজকে সারা দিন এইভাবে যাইব। বাস আল্লাহ কুমলা নেওয়া ঠিক আছে, কাম শেষ না করে কিবা যাইব। দুপুরে রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় দ্রুত সময়ে বর্জ্য অপসারণের আশ্বাস দেন তিনি। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারব। বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না। এবার প্রায় 20,000 পরিচ্ছন্ন কর্মী কাজ করছে বর্জ্য অপসারণে। তাদেরকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ। যারা এই কাজ করছে তাদের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ারও ঘোষণা দেন তিনি। আমরাও চেষ্টা করব মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের যে এই বিসর্জনটা ঈদের দিনে এই কাজটা করার নগরবাসীর জন্য একটা ভালো শহর বজায় রাখা, এই জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। ঈদুল আজহায় এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের লক্ষ্য যত দ্রুত সম্ভব বর্জ্য অপসারণ শেষ করা। কোথাও বর্জ্য থাকলে নগরবাসীকে দ্রুত সিটি কর্পোরেশনের হটলাইনে ফোন করার জন্য আহ্বান জানানো হয়েছে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।